إن الحمد لله حمدا يليق بجماله وكماله سبحانه وتعالى له الحمد في الأولى والآخرة وهو على كل شيء قدير. اللهم إنا نشهدك ونشهد ملائكتك وحملة عرشك وجميع خلقك أنك أنت الله لا إله إلا أنت فهو الواحد الأحد الفرد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. ونشهد أن سندنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. সকলে পড়েন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين. ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. شكرا لله. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله
سلموا قوم المصطفى ما جاء إلا رحمة للعالمين আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ পাকের জন্য, যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে রব্বুল আলামিনের হুকুম জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে আসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলে সেই মনিবের দরবারে কালিমাতুর শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা কাজের জন্য মানুষদেরকে তৌফিক দিলেই সেই কাজটা মানুষ করতে পারে, আর যাকে তৌফিক দেওয়া হয় না সে ব্যক্তি ওই কাজ করতে সক্ষম হয় না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমাদের তৌফিক চেয়ে নিতে হবে। আল্লাহ, আপনি আমাকে নেক আমল করার জন্য তৌফিক দান করেন। আল্লাহ, আপনি আমাকে আপনার হুকুম মতো চলার তৌফিক দান করেন। আল্লাহ, আপনি আমাকে দ্বীনের উপরে অটল অবিচল রাখেন এবং সেখানে চলার তৌফিক দান করেন। এরকম তৌফিক চাইতে হবে। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার আল্লাহ পাক রব্বুল আলামিনকে বললেন, আল্লাহ, আমি যদি আল্লাহ হইতাম আর আপনি যদি মূসা হইতেন তো আমার কাছে আপনি কি চাইতেন? আরে মূসা, এটা কোনোদিন সম্ভব? এটা কি কখনো সম্ভব? তুমি কি বলো এটা? তখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ ধরে নেন, আমি যদি আল্লাহ হইতাম আর আপনি যদি মূসা হইতেন তাহলে আমার কাছে কি চাইতেন? তখন আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, হে মূসা, শুনে নাও, তুমি যে কথা বলেছো এটা কোনোদিন কখনো সম্ভব নয় যে তুমি আল্লাহ হইবা আর আমি মূসা হয়ে যাব, এটা কখনো সম্ভব না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ওয়াকিল। রব্বুল আলামিন বলে দিয়েছেন, আমি আল্লাহ শুরু থেকে আছি, যখন কোনো কিছু সৃষ্টি হয় নাই তখন থেকে আমি রব্বুল আলামিন আছি, এবং যখন কোনো কিছুই থাকবে না তখন আমি একমাত্র মালিক থাকবো, আর পৃথিবীর কোনো রাজা বাদশা, কোনো লোক এবং কোনো ফেরেশতা পর্যন্ত থাকতে পারবে না। এই জন্য আমার আল্লাহ বলেন, এটা তো সম্ভব না। তারপরেও তুমি যেহেতু প্রশ্ন করেছো, যদি এটা হয়, যদি এটা হতো, তাহলে আমি আল্লাহ তোমার কাছে, আমি মূসা বলে তোমার কাছে আমি চেয়ে নিতাম, আল্লাহ আপনি আমাকে সমস্ত নেক ইবাদত করার জন্য তৌফিক দান করেন। কারণ বান্দা তৌফিক না পেলে কখনো নেক আমল করতে পারবে না। এই জন্য বান্দা কি করতে হবে? আল্লাহর কাছে নেক আমল করার জন্য তৌফিক, যোগ্যতা চেয়ে নিতে হবে। আল্লাহ পাক আমাদের সকলকে এই আমল করার জন্য তৌফিক দান করেন, সকলে বলে আমিন। আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা পাঠ করেছি, এই আয়াতের ভিতরে রব্বুল আলামিন মুমিনদেরকে উদ্দেশ্য করে বলেছেন, যারা মুমিন হবে, যাদেরকে আল্লাহ পাক মুমিন বানিয়ে রেখেছেন, মুমিন হওয়ার জন্য যোগ্যতা দান করেছেন, এই মুমিন যারা হবে, মুমিনদের উপরে বিপদ আপদ আসে কিনা বলেন? অনেক বিপদ আসে, মুসিবত আসে, এগুলো আল্লাহ বলে দিবেন কেন আমি পাঠাই, কেন বিপদ আপদ পাঠাই, আর কিভাবে তুমি এই বিপদ আপদ থেকে মুক্তি পাবে, কিভাবে তুমি সফলতা হয়ে বিজয় লাভ করতে পারবে, এই ঘোষণা আল্লাহ আয়াতের ভিতরে দিয়ে দিয়েছে। আয়াতের শুরুতে আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদেরকে উদ্দেশ্য করে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদেরকে ডেকে বললেন, হে বিশ্বাসীরা, হে মুমিনের দল, তোমরা সাহায্য প্রার্থনা করো। বিপদ মুসিবত যা কিছু তোমাদের উপরে কখনো আসবে, যখনই আসবে, তোমরা দুইটা আমলের মাধ্যমে রব্বুল আলামিনের কাছে সাহায্য চাইবে। কয়টা আমল?
দুইটা আমলের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদেরকে শিখিয়ে দিলেন। আল্লাহ পাক বললেন, আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। একটা আমল হলো ধৈর্য ধারণ করতে হবে। দুই নাম্বার আমল হলো রব্বুল আলামিন বললেন, নামাজের মাধ্যমে তোমাদের সাহায্য প্রার্থনা করতে হবে। মুমিনের উপর যখন কোনো বিপদ চলে আসে, মুমিনের উপর যখন কোনো বাধা মুসিবত চলে আসে, ওই মুমিন যদি আল্লাহর উপরে ভরসা করে, আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে ভরসা করে ধৈর্য ধারণ করতে থাকে, মালিকের উপরে ভরসা করে সবরের আমল করতে থাকে, এই বিপদ যখন আসবে সাথে সাথে সে নামাজের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সাহায্য চায়। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা পাঠিয়ে দেয় তার কাছে। ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন এই ব্যক্তিকে পরীক্ষা করার পর সফলতা দান করে তাকে সকলের উপরে মর্যাদা দান করে দেয়। বিপদ আল্লাহ পাক রব্বুল আলামিন দিবেন, মুসিবত আল্লাহ পাক রব্বুল আলামিন দিবেন। আর এগুলো থেকে মুক্তি পাওয়ার জন্য, এগুলো থেকে রক্ষা পাওয়ার জন্য, এগুলো থেকে আমি কিভাবে হেফাজত হতে পারি সেই আমলটা রব্বুল আলামিন শিখিয়ে দিলেন। এরপর রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ পাক বললেন, যারা সবর করবে, নামাজের মাধ্যমে আমার কাছে সাহায্য প্রার্থনা করবে, আমি ওই মুমিনদেরকে ভুলে যাব না, বরং আমি রব্বুল আলামিন তার সাথে থেকে তার বিপদগুলোকে আমি শেষ করে দিব। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, অবশ্যই অবশ্যই আমি রব্বুল আলামিন তোমাদেরকে পরীক্ষা করব। ওয়ালানাবলুওয়ান্নাকুম, অবশ্যই অবশ্যই বিশাইইন মিনাল খাউফ, অবশ্যই অবশ্যই বান্দা যারা মনে রাখবা, আমি রব্বুল আলামিন তোমাদেরকে পরীক্ষা করে দেখব তোমরা খাঁটি মুমিন কিনা, তোমরা ঈমান এনেছো, এটা কি তোমাদের মুখের কথা না তোমাদের দিলের কথা না মনের কথা, এটা আমি রব্বুল আলামিন জানার জন্য তোমাদেরকে পরীক্ষায় ফেলে দেব। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে অনেক পরীক্ষা আল্লাহ পাক রব্বুল আলামিন করেছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যাকে খলিল উপাধি আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই দান করে দিয়েছেন। ইব্রাহিম খলিলুল্লাহ, আল্লাহর খলিল ইব্রাহিম, তাকে নিকট বাজন আল্লাহ পাক রব্বুল আলামিন বানিয়ে নিয়েছেন। এটা কিভাবে করেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম পয়গম্বরকে যতগুলো পরীক্ষা রব্বুল আলামিন করেছেন, সমস্ত পরীক্ষায় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম উত্তীর্ণ লাভ করে রব্বুল আলামিনকে খুশি করে দিয়েছেন। অনেক পরীক্ষা করেছে। নমরুদের আগুনের ভিতরে ইব্রাহিম পয়গম্বরকে নিক্ষেপ করা হয়েছিল, সেখানেও ইব্রাহিম নিরাশ হয় নাই। যখন পয়গম্বর ইব্রাহিমকে আগুনের ভিতরে ফেলবে, আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো বড় বড় ফেরেশতাদেরকে পাঠিয়ে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, যাও আমার খলিলের কাছে যাও, যায় তাকে বলো, তাকে জিজ্ঞাসা করো, হে ইব্রাহিম,
আপনাকে আমরা সাহায্য করার জন্য আসছি, আপনার কোনো সাহায্যের প্রয়োজন আছে কিনা? কিছুক্ষণ পরেই তাকে আগুনের ভিতরে নিক্ষেপ করবেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন যে কথাটা বলেছিল, প্রত্যেকটা মুমিনের উচিত সেই কথাটা শিক্ষা করে রাখা, সেই কথাটা জেনে রাখা দরকার প্রত্যেকটা মুমিনের। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন ফেরেশতাদেরকে বলেন, তোমরা তো মাখলুক, আমি ইব্রাহিম যেমন আল্লাহর মাখলুক, তোমরা ফেরেশতারাও তো আল্লাহর মাখলুক। তো আমার আল্লাহ পাক তো আমি ইব্রাহিমকে দেখতেছে, সুতরাং রক্ষা করার জন্য তো আমার রব্বুল আলামিন নিজেই যথেষ্ট, কোন ফেরেশতাদের সহযোগিতার প্রয়োজন আমার নাই। এই কথা যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে দিলেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই কথা আল্লাহ পাক রব্বুল আলামিন শুনে আল্লাহ পাক রব্বুল আলামিন সরাসরি ওই আগুনকে ডাক দিয়ে বললেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ পাক বলেন, এ আগুন সাবধান, আমার ইব্রাহিমের একটা পশম যেন না পড়ে। আগুনকে যখন লক্ষ্য করে আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম দিলেন, নারুকুনি বারদান ওয়া সালাম, তুমি আমার ইব্রাহিম পয়গম্বরের জন্য এমন আরামদায়ক ঠান্ডা হয়ে যাও, যাতে আমার ইব্রাহিম ওই আগুনের ভিতরে বেশি ঠান্ডার কারণে কষ্ট না পায়। আল্লাহ পাক রব্বুল আলামিন আগুনকে হুকুম করে দিয়েছেন যে আগুনকে, মানুষের যে আগুনের অভ্যাস হলো মানুষকে পুড়িয়ে দেওয়া, সেই আগুন তার ভিতরে ইব্রাহিমকে এয়ার কন্ডিশনের ভিতরে রাখছেন। সুবহানাল্লাহ। আগুনের ভিতরে কিসের ভিতরে আছে? এয়ার কন্ডিশনের, এসি লাগায় আছে। আগুনে তো পোড়াবে দূরের কথা, আগুন কি হয়ে গেছে? এসি হয়ে গেছে। এই জন্য সব হুকুমের মালিক আল্লাহ। আগুন হুকুমে চলে, আগুনকে যদি আল্লাহ হুকুম দেয় পোড়াও করবে, এছাড়া আগুনের ক্ষমতা নাই মানুষকে পোড়ানো। চিল্লা বলে ঠিক কিনা? এই জন্য চন্দ্র সূর্য যা কিছু আপনারা দেখেন, এই সব কিছুর মালিককে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি সূর্যকে বলে, সূর্য আর কোনদিন তুমি আলো দিবা না, তাহলে এই সূর্য কি আমাদেরকে কখনো আলো দিবে কিনা বলেন? কোনদিন আমাদেরকে আলো দিবে না। আল্লাহ পাক যদি বলে তোর আলো দেওয়ার আর ক্ষমতা নাই, সূর্য কি আমাদেরকে আলো দিবে? আল্লাহ পাক রব্বুল আলামিন যদি ওই আসমান থেকে বৃষ্টি বর্ষণ হয়, রব্বুল আলামিন যদি বলে ওই আসমানের মেঘমালা তুমি আর কখনো বৃষ্টি হয়ে জমিনে পড়তে পারবে না, তাহলে এক ফোঁটা বৃষ্টি এই জমিনের ভিতরে কখনো পড়বে না। এই জন্য প্রিয় ভাইরা আমার, সব জায়গায় হুকুম চলবে কার? আল্লাহ বলেন কার? সব কিছুর উপরে হুকুম চলে কার? এই বাতাসকে যদি আল্লাহ পাক বলেন বাতাস তুমি আর সামনে অগ্রসর হতে পারবে না, তোমার এখানেই ক্ষমতা শেষ, এই বাতাস কখনো আর আমাদেরকে আরামদায়ক বাতাস আমাদের কাছে আসবে না। কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের হাতে হাতে আমলনামা পৌঁছে দিবেন এক সেকেন্ডের ভিতরে। কয় সেকেন্ডে? এক সেকেন্ডের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত মানুষের কাছে আমলনামা পৌঁছে দিবেন। এটা কিভাবে দিবে বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বাতাসকে বলবে, বাতাস আমার ইজ্জতের কসম, আমি রব্বুল আলামিন তোমাকে বানাইছি, আমি রব্বুল আলামিনের হুকুম হলো তুমি যার যার আমলনামা তার তার হাতে পৌঁছে দিবা। একটা মানুষের আমলনামা যেন অপর মানুষের কাছে না যায়। এই ওয়ার্ডার যখন বাতাসকে রব্বুল আলামিন করবেন, ওয়ার্ডার করার সাথে সাথে এই বাতাস প্রত্যেকের আমলনামা প্রত্যেকের হাতে পৌঁছে দিবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছুর উপরে সর্বক্ষমতাবান তিনি।
এই বাতাসের মাধ্যমে সুলাইমান আলাইহিস সালামকে সারা পৃথিবী ভ্রমণ করাইছে। সিংহাসন নিয়ে সুলাইমান আলাইহিস সালাম এই বাতাসে ঘুরে বেড়াইছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বাতাসকে হযরত সুলাইমান পয়গম্বরের অধীনস্থ করে দিয়েছিলেন, তাকে গাড়ি বানায়া দিয়েছে। বাতাসকে যদি বলতো 1000 বছরের রাস্তা, বাতাস তুমি আমাকে মুহূর্তের ভিতরে অমুক এলাকায় অমুক অঞ্চলে নিয়ে যাও, এই আল্লাহর হুকুমে এই বাতাসগুলো সুলাইমান পয়গম্বর তার সিংহাসন এবং তার উজির নাজির মন্ত্রী যারা ছিল 6 লক্ষ মানুষদেরকে সাথে নিয়ে সাথে সাথে এই বাতাস 1000 মাইল দূরে চলে যেত। এই জন্য বাতাস হুকুম 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 মানে কার? বাতাস কার হুকুমে চলে? আপনার আমার জীবন একবার বের হয়েছে বাতাস, আল্লাহ যদি বলে সাবধানের ভিতরে আর যাবি না, দ্বিতীয়বার না গেলে আমি কি হয়ে যাব? লাশ হয়ে যাব। কি হয়ে যাব? আমার ভিতর থেকে একটা হাওয়া বের হয়েছে, নিঃশ্বাস বের হয়েছে, আল্লাহ যদি বলে এই বাতাস এই হাওয়া তুই আর ভিতরে যাইতে পারবা না, অথবা আমার ভিতরে হাওয়া ঢুকছে আর যদি বলে ভিতর থেকে আর বের হইবা না, তাহলে আমি সাথে সাথে কি হয়ে যাব? লাশ হয়ে যাব। আমি মানুষ মুহূর্তের ভিতরে শেষ হয়ে যেতে পারি আল্লাহর একটা হুকুমের সাথে সাথে। এই জন্য প্রিয় ভাইয়ারা আমার, আমাদের কি করতে হবে? আল্লাহর বরত্ব, আল্লাহর ক্ষমতা বুঝতে হবে এবং রব্বুল আলামিনকে তার হুকুম যেভাবে রব্বুল আলামিন আমাদেরকে পালন করতে বলেছেন সেভাবে পালন করতে হবে। আল্লাহ পাক আমাদেরকে আমল করার জন্য তৌফিক দান করেন। এই জন্য পরীক্ষা আল্লাহ পাক প্রত্যেকটা নবীদেরকে নিয়েছেন। নবী রাসূল সাহাবায়ে কেরাম সহ প্রত্যেকটা মানুষের উপরে পরীক্ষা আসবে। মুমিন তার অবস্থা কিরকম, সে কিরকম মুমিন হয়েছে, এই ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফ। আল্লাহ পাক বলেন আমি রব্বুল আলামিন অবশ্যই অবশ্যই তোমাদেরকে কিছু জিনিস দ্বারা পরীক্ষা করব। এক নম্বর জিনিসের কথা বললেন মিনাল খাউফ। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদেরকে ভয় ভীতি দ্বারা পরীক্ষা করবেন। মানুষদেরকে বিভিন্ন ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন ভয় দেখাবেন। অনেক সময় অনেক ঈমানদারকে আল্লাহ পাক রব্বুল আলামিন ভয় ভীতি দ্বারা পরীক্ষা করেন, যে ভয় আসার পর এই মুমিন যে মুমিন থাকে নাকি আবার সেই ইসলাম থেকে বের হয়ে যায়। সূরাতুল বুরুজের ভিতরে উতিলা সাহাবুল উখদুদ এই আয়াতের আনুষঙ্গিক যে ঘটনাটা নিয়ে আসছে বড় শিক্ষণীয় একটা ঘটনা মুসলমান ভাইরা আমার। এই ঘটনার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদেরকে ভয় দেখানোর পরে যে মানুষগুলো ঈমানের উপর অটল ছিল, এই এক ব্যক্তির বদৌলতে সারা দেশের মানুষদেরকে আল্লাহ মুসলমান বানিয়ে ফেলেছিল। সুবহানাল্লাহ। এক হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মৃত্যুবরণের অনেকদিন পরে একটা ঘটনা। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবী থেকে চলে যাওয়ার 500 বছরের অধিকের পর হযরত বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমন করেছেন। এই মধ্যবর্তী জায়গাটা আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসারী যারা ছিল তাদের মাধ্যমে এই সমাজ পরিচালিত হতেছিল। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় একজন বাদশা ছিল, তার পরবর্তী সময় একজন বাদশা ছিল যার নাম হলো ইউসুফ জুনাওয়াজ। এই ইউসুফ জুনাওয়াজ সে নিজেকে খোদা দাবি করে ফেলেছিল, সে নিজেকে আল্লাহ দাবি করেছিল। সে ছিল দেশের বাদশা, সে নিজেকে খোদা দাবি করে বসলো, বলল যে আমি তোমাদের রব, আমাকে তোমরা রব মানবে, আমি ছাড়া আর কোনো মাবুদ তোমাদের নাই। নাউযুবিল্লাহ নাউযুবিল্লাহ বলেন নাউযুবিল্লাহ। ইউসুফ জুনাওয়াজ তার রাজত্ব ক্ষমতা পরিচালনা করতে
করতেন, একজন জাদুকরের মাধ্যমে সেই জাদুকর তাকে বিভিন্ন পরামর্শ দিতেন। তার জাদুবিদ্যার মাধ্যমে তিনি তার রাজত্বকে পরিচালনা করতেন। যে জাদুকরের মাধ্যমে তিনি রাজত্ব পরিচালনা করতেন, ওই জাদুকর একদিন সেই ইউসুফ জোনাওয়াজকে ডেকে বলল, মহারাজ, আমি তো জাদুবিদ্যার মাধ্যমে আপনাকে সাহায্য করি, কিন্তু আমার বয়স অনেক হয়ে গিয়েছে, আমি কখন যেন মরে যাই, যখন তখন আমি মৃত্যুবরণ করতে পারি, কারণ আমি আজ আছি কাল নাই, বৃদ্ধ হয়ে গেছি। সুতরাং আপনি আপনার রাজত্ব রক্ষা করার জন্য আপনি আমার কাছে একটা যুবক পাঠান, একটা যুবককে আপনি আমার কাছে দিয়ে দেন, যেই যুবকটা, যাকে আমি এই জাদু বিদ্যা শিখিয়ে যাব, এর পরবর্তী সময় আমার ইন্তেকালের পর ওই যুবকের জাদু বিদ্যার মাধ্যমে আপনি আপনার রাজত্ব পরিচালনা করবেন। ইউসুফ জোনাওয়াজ এলাকার ভিতরে অনুসন্ধান করে একটা যুবককে পেল, যে যুবকের নাম ছিল আব্দুল্লাহ ইবনে তামের। আব্দুল্লাহ ইবনে তামের নামে যুবকটাকে এই জাদুকরের থেকে জাদু বিদ্যা শিক্ষা দেওয়ার জন্য নিয়ে আসলো। তাকে রাজকীয় ভাবে তার টাকা খাওয়ার ব্যবস্থা করে দিল, টাকা পয়সার ব্যবস্থা করে দিল। এই যুবক প্রত্যেকদিন তার বাড়ি থেকে এই জাদুকরের কাছে এসে জাদুবিদ্যা শিখা আরম্ভ করে দিল। জাদু শিখে রাস্তা দিয়ে যখন যায়, ওই বাড়ির পথে একজন রাহেব ছিল, হযরত ঈসা পয়গম্বরের অনুসারী। ওই জামানায় প্রকৃত মুমিন ছিল ওই রাহেব, যে ইনজিল কিতাব অনুসন্ধান করতেন এবং মানুষদেরকে হেদায়েতের দিকে আহ্বান করতেন। কিন্তু এই জালেম বাদশা ইউসুফ জোনাওয়াজের কারণে কোন মানুষ তার ধর্মকে গ্রহণ করার মতো সাহস করত না। এই স্বৈরাচার বাদশা এই আব্দুল্লাহ ইবনে তামেরকে তিনি যখন এই জাদু বিদ্যা শিক্ষা করার জন্য লাগিয়ে দিলেন, জাদুবিদ্যা শিক্ষা করার পর সন্ধ্যা বেলায় যখন আব্দুল্লাহ ইবনে তামের বাড়ির দিকে যেতেন, প্রত্যেক দিন যাওয়ার রাস্তায় ওই রাহেবের সাথে তার দেখা হতো, কথা হতো। রাহেবের সাথে তার দেখা সাক্ষাৎ হতো, কথা হতো। কথা বলার মাঝে মাঝে তিনি তাকে কিছু ইলমে ওহীর জ্ঞান ও শিক্ষা দিয়ে দিলেন। এই ইলমে ওহীর জ্ঞান ওই আব্দুল্লাহ ইবনে তামের যখন শিখলেন, শেখার পর তার ওই ইলমে ওহীর দিকে তার দিলটা ঝুঁকে গেল। সুবহানাল্লাহ বলেন। এখন এই আব্দুল্লাহ ইবনে তামের যুবক জাদুবিদ্যা শিখে, কিন্তু তার মনের ভিতরে ওই কোরআন, ওই ইনজিলের হেদায়েতের কথাগুলো তার মনের ভিতরে কথা করতেছে। সে দ্বিধাদ্বন্দ্বের ভিতরে পড়ে গেল, এই রাহেবের কথা সত্য নাকি ওই জাদুকরের কথা সত্য। দীর্ঘদিন যাবত এরকম চলতে লাগলো। হঠাৎ একদিন যুবক জাদুকরের কাছ থেকে জাদুবিদ্যা শিখে রওনা হলো বাড়ির দিকে। পথিমধ্যে দেখেন একটা বিশাল বাঘ ওই রাস্তাকে আটকিয়ে ফেলেছেন। দুই দিকের মানুষ দুই দিকে দাঁড়িয়ে আছে, জটলা বেঁধে গেছে, কেউ ওইদিকে যাইতে পারে না বাঘের ভয়ে। কারণ কেউ যদি অগ্রসর হয়, বাঘ তার উপরে আক্রমণ করে তাকে মেরে ফেলবে। আব্দুল্লাহ ইবনে তামের ওই ঘটনাস্থলে দাঁড়িয়ে সে নিজে নিজে সিদ্ধান্ত নিল, মনের ভিতরে সিদ্ধান্ত করলো, আমি যে দুই ধর্মের অনুসরণ করি, এই দুই ধর্মের ভিতরে কোন ধর্মটা সত্য এটা পরীক্ষা করব। আমি পরীক্ষা করে দেখব এই দুই ধর্মের ভিতরে কোন ধর্মটা সত্য। তিনি ছোট একটা পাথরের কণা নিলেন,
কণা নেওয়ার পর এই আব্দুল্লাহ ইবনে তামের মনে মনে নিয়ত করলেন, যদি ওই রাহেবের ধর্ম সত্য হয় তাহলে এই বাঘটা এখনই আমি মারার সাথে সাথে বাঘটা মারা যাবে। বাঘের দিকে ওই পাথরটা মারার সাথে সাথে বাঘটা মারা যাবে। আর যদি সত্য না হয়, ওই জাদুকরের ধর্মটা সত্য হয়, তাহলে এই বাঘটা মরবে না। এই কথা বলে যখন ওই পাথরের কণাটা বাঘের দিকে মারল, আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে ওই পাথরের কণা ওই বাঘের গায়ে লাগার সাথে সাথে বাঘটা সেখানেই মৃত্যুবরণ করলো। সুবহানাল্লাহ বলেন। এই বাঘ তার ভয়ে এলাকার মানুষের রাস্তায় আটকে ফেলেছে, এদিক সেদিক যেতে পারে না। তখন আব্দুল্লাহ ইবনে তামের ওই বাঘটাকে মেরে ফেললো, মানুষের রাস্তা ক্লিয়ার করে দিল। আর এইদিকে আব্দুল্লাহ ইবনে তামের তিনি জেনে নিলেন ওই রাহেবের ধর্মটাই সত্য, ওই জাদুকরের ধর্ম সত্য ধর্ম নয়। এইটা যখন জানতে পারলেন, জানতে পারার পর ওই রাহেবের কাছে গিয়ে ঘটনা বললেন। সে সিদ্ধান্ত নিলেন আর জাদুকরের ধর্মের অনুসরণ করবে না, এক আল্লাহ রাব্বুল আলামিনকে মেনে নিবেন, আর কাউকে মানবেন না। কোন জাদু বিদ্যার উপরে বিশ্বাস করা যাবে না। আসলে বলে ঠিক কিনা? ঘটনাক্রমে আব্দুল্লাহ ইবনে তামের রাজ দরবারে চলে গেলেন। সে রাজার একজন মন্ত্রী ছিল, যে ছিল দীর্ঘদিন যাবৎ অন্ধ, তার চোখ নষ্ট হয়ে গেছে। তো কথায় কথায় আব্দুল্লাহ ইবনে তামের সাথে আলোচনা হচ্ছিল যে আমার চোখটা অন্ধ হয়ে গেছে, আমি তো চোখে দেখতে পারি না, আর মনে হয় কোনোদিন দেখতে পারবো না। আব্দুল্লাহ ইবনে তামের তাকে বলল, আমি তোমার চক্ষু ভালো করে দিব। বলল, কিভাবে তুমি ভালো করবে? তখন বলল, আমি তোমার চোখের ভিতরে ফু দিব, আল্লাহ রাব্বুল আলামিনের নাম নিয়ে ফু দিব। কিন্তু সাবধান, এই কথাটা আপনি বাদশার কাছে বলতে পারবেন না। যদি আপনি বাদশার কাছে বলেন, ইউসুফ নওয়াজ যদি আমাদের এই কথা জানতে পারে, তাহলে ইউসুফ নওয়াজ আমাকে পৃথিবীতে বাঁচিয়ে রাখবে না। এরপর আব্দুল্লাহ ইবনে তামের আল্লাহ পাক রব্বুল আলামিনের নাম নিয়ে ওই চোখের ভিতরে ফু দেওয়ার সাথে সাথে রব্বুল আলামিন ওই অন্ধ ব্যক্তিকে ভালো করে দিলেন। কিছুদিন যাবার পর ইউসুফ নওয়াজ ওই মন্ত্রীকে জিজ্ঞাসা করলো, কিভাবে তোমার চক্ষু ভালো হলো? দীর্ঘদিন ধরে তো তুমি অন্ধ। বলে না এক পর্যায়ে বলে দিল, আপনি যে গোলাম, আপনি যে যুবককে নিয়ে এসেছেন জাদু বিদ্যা শিক্ষা করার জন্য, ওই জাদু বিদ্যা শিক্ষা কর্মেওয়ালা গোলাম যুবকটা তার আল্লাহর, তার মাবুদের নাম নিয়ে আমার চোখে ফু দেওয়ার সাথে সাথে এই আল্লাহ পাক রব্বুল আলামিন আমার চক্ষুটাকে ভালো করে দিয়েছে। আল্লাহর নাম দিয়ে ভালো করে দিয়েছে। এখন ইউসুফ নওয়াজ বলে, আল্লাহ আবার কেরা? আমি তো আল্লাহ, আমার নাম নিছে নাকি? কই না, আপনার নাম নেই। আপনার নাম নাই, তার মাবুদ যিনি সব কিছুর মালিক, সে আল্লাহর নাম দিছে। তখন তো বাদশার মাথা খারাপ হয়ে গেল। বাদশা টেনশনে পড়ে গেলেন, এই যুবক যদি বেঁচে থাকে তাহলে তো আমার রাজত্ব আর থাকবে না। কারণ যখন মানুষ জানতে পারবে ওই যুবকের খোদার নামে ফু দেওয়ার কারণে মন্ত্রীর চক্ষু ভালো হয়ে গেছে, তখন তো কোনো মানুষ আর আমাকে আল্লাহ বলে মানবে না, মাবুদ বলে মানবে না। এরপরে বাদশা কিছু সেনাবাহিনীদেরকে বললেন, এই যুবককে নিয়ে যাও, পাহাড়ের উপরে নিয়ে যাও, পাহাড়ের উপর থেকে জঙ্গলের ভিতরে ফেলে দিয়ে যুবকটাকে পৃথিবী থেকে বিদায় করে দাও। ঘটনা কি হলো? যুবককে নিয়ে যখন ওই বাদশার সেনাবাহিনী তাকে সেই পাহাড়ের চূড়ায় নিয়ে গেল, আল্লাহ পাক রব্বুল আলামিন পাহাড়কে হুকুম করলেন, পাহাড় একটা সেনাবাহিনীও যেন বাদশার কাছে ফিরে না যেতে পারে, সবাইকে পাহাড়ের উপর থেকে তুমি ফেলে দাও। সুবহানাল্লাহ বলবেন না?
সেই পাহাড় কাঁপতে শুরু করে দিল। আল্লাহ পাক রব্বুল আলামিন একমাত্র যুবককে বাঁচিয়ে রাখলেন। আর ওই ইউসুফ নওয়াজের যে সৈন্য বাহিনী ছিল, একটাও আর বাদশার কাছে ফিরে যেতে পারলো না। এরপরে সেই আব্দুল্লাহ ইবনে তামের সেখান থেকে ফিরে আবার জীবিত অবস্থায় বাদশার সামনে উপস্থিত। কয়, তুমি না মরে যাওয়ার কথা, তুমি এখানে কিভাবে আসলা? তখন বলল, আমার আল্লাহ আমাকে বাঁচিয়েছেন। তোমার যে সৈন্য বাহিনী ছিল, আল্লাহ পাক তাদের সকলকে মেরে ফেলেছে। এরপরে বাদশাহ আবার অর্ডার করলো, এই যুবককে এইভাবে মারা যাবে না, তাকে তোমরা ধরো, ধরে সমুদ্রের ভিতরে ফেলে দিয়ে আসো, যাতে সমুদ্রের ভিতর থেকে ফিরে না আসতে পারে। পানিতে পড়ে পানি খেতে খেতে এই যুবকটা যেন পৃথিবী থেকে বিদায় হয়ে যায়। ইউসুফ নওয়াজ জালেম বাদশাহ, এই জালেম বাদশার অর্ডারে আরো কতজন সৈন্য বাহিনী এই যুবককে নিয়ে সাগরের মধ্যখানে চলে গেল। যেই নৌকার উপরে চড়ে সেই সাগরের ভিতরে গিয়েছিল, নৌকাটা ডুবে সব সৈন্যবাহিনী মারা গেল। ইউসুফ নওয়াজ যেই যুবককে মারার জন্য বন্দী করলো, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই যুবককে এমন সাহায্য করলেন, সেই সমুদ্রের উপর দিয়ে পানির উপর দিয়ে হেঁটে হেঁটে আবার সেই রাজ দরবারে ফিরে আসলেন। কারণ কি? কারণ হলো এই যুবক আল্লাহর উপরে ঈমান এনেছে। কার উপরে ঈমান এনেছে? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বললেন, হে মুমিনের দল, বিপদ আসবে, মুসিবত আসবে, তুমি যদি সবর করো, আল্লাহর উপরে ভরসা করো, পৃথিবীর কোনো শক্তি নাই তোমাকে এই পৃথিবীর উপরে তোমাকে কোনো ধ্বংস করতে পারে। এই যুবক তখন বাদশার সামনে আসলো, এসে বলল, বাদশাহ, আপনি আমাকে মারতে পারবেন না। যদি আমাকে মারতে চান, তাহলে আমি যে ফন্দি বলবো, যে কৌশল বলে দিব, ওই কৌশল অবলম্বন করতে হবে। ইউসুফ নওয়াজ জালেম বাদশা তখন বলল, কিভাবে তোমাকে মারতে হবে বলো? আব্দুল্লাহ ইবনে তামির তখন বলল, আমাকে মারার জন্য আপনার সারা দেশের মানুষকে এক জায়গায় উপস্থিত করতে হবে। উপস্থিত করার পর সব মানুষের সামনে উঁচু এক জায়গায় আমাকে দাঁড় করাইতে হবে। দাঁড় করানোর পর আপনার জল্লাদকে বলবেন, আমাকে মারার জন্য যে তীরটা নিক্ষেপ করবে, এই তীর নিক্ষেপ করার সময় সে যেন বলে, বিসমিল্লাহি রাব্বিল গুলাম। আল্লাহু আকবার। যুবক বলল, এইভাবে যদি তোমরা আমাকে মারতে চাও তাহলে মারতে পারবে। এটার অর্থ হলো বিসমিল্লাহি রাব্বিল গুলাম, এই যুবকের রবের নামে এই যুবককে তীর মারলাম। আর এটা যদি মারো তাহলে আমাকে মারতে পারবো, অন্যথায় মারতে পারবা না। বাদশার মাথা গরম, যতদিন এই যুবক বেঁচে থাকবে ততদিন আমার রাজত্ব ধ্বংস হওয়ার আশঙ্কা থাকবে। বাদশা সকল এলাকার মানুষদেরকে, রাজ্যের সমস্ত মানুষদেরকে তারিখ ঘোষণা করলেন, অমুক তারিখের ভিতরে সমস্ত মানুষগুলো একত্রিত হয়ে যাইবা। সব মানুষগুলো এই ঘটনা এলাকার ভিতরে ছড়িয়ে পড়লো। এক গোলাম আছে, যেই গোলাম এক আল্লাহর উপর ঈমান আনেছে, এই কারণে বাদশাহ তাকে পৃথিবী থেকে মেরে ফেলবে। এই কথা যখন মানুষের কানে কানে চলে গেল, ঘোষণা সকলের কানে কানে যখন পৌঁছলো, তখন এই যুবকের জন্য দেখার জন্য, তাকে মারবে এই দৃশ্য দেখার জন্য সকল মানুষ এক জায়গায় উপস্থিত হলো। উপস্থিত হওয়ার পর এই যুবককে উঁচু এক জায়গায় দাঁড় করালো। আর বাদশার জল্লাদ যে ছিল, তাকে বাদশা বললো, তুমি তার দিকে যখন তীর নিক্ষেপ করবা তখন বলবা, বিসমিল্লাহি রাব্বিল গুলাম।
এটা যদি তুমি করো তাহলে ওই যুবক সকলের সামনে মারা যাবে। বাদশার জল্লাদ তীরটা নিয়ে এই বাক্য বলে বিসমিল্লাহি রাব্বিল গুলাম, এই বাক্য বলে সকলের সামনে তার দিকে তীর নিক্ষেপ করলো। তীরটা বুকের ভিতরে লেগে এই যুবক সাথে সাথে সকলের সামনে মৃত্যুবরণ করলো। কিন্তু বাদশা ভাবলো সে সফল হয়ে গিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তো বলেছেন, বান্দা তুমি যদি মুমিন, তোমার মুমিন, তুমি মুমিন হয়েছো আর তোমার ঈমানের পরীক্ষায় যদি তুমি উত্তীর্ণ হও, তুমি পৃথিবী থেকে বিদায় হয়ে চলে যাইবা, কিন্তু তোমার ওসিলায় তোমার মহব্বত, তোমার ভালোবাসা আমি সকল মানুষের অন্তরের ভিতরে দিয়ে দিব। মানুষ যখন দেখলো এই যুবককে মেরেছে রব্বিল গুলাম বলে, যুবকের রবের উপরে যুবক ঈমান এনেছিল এই কারণে মেরেছে, তখন সকল মানুষ এক বাক্যে বলে উঠলো, লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রূহুল্লাহ। আল্লাহু আকবার করে। যে ব্যক্তি, যে গোলাম আল্লাহর উপরে ঈমান আনার কারণে যে রবের উপরে বিশ্বাস করেছেন, সেই রব সত্য দেখে তার নামে তাকে মেরে ফেলা হয়েছে। মাঠের ভিতরে সেই রাজ্যের সমস্ত মানুষগুলো এই বাদশার সামনে সাথে সাথে আল্লাহর উপরে ঈমান এনে সকলে মুসলমান হয়ে গেল। এই জন্য ঈমানদার যারা হবেন, ঈমান যাদেরকে আল্লাহ পাক দান করবেন, তাদেরকে ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়াল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তুমি ঈমানদার, তুমি বিশ্বাসী মুমিন, আমি রব্বুল আলামিন তোমাকে অবশ্যই অবশ্যই পরীক্ষা করব। এই জন্য প্রিয় ভাইরা আমার, ঈমানি পরীক্ষায় আমাদের উত্তীর্ণ হতে হবে। কি হতে হবে? উত্তীর্ণ হতে হবে। আমাদের ঈমানের পরীক্ষায় যদি আমি পাস করতে পারি, তাহলে আমি পৃথিবী থেকে বিদায় হয়ে গেলেও আমার উসিলায় হাজার হাজার মানুষ আল্লাহর জান্নাতবাসী হয়ে যাইব। এই জন্য এরপরে রব্বুল আলামিন বললেন, আল্লাহ খোদা দিয়ে মানুষদেরকে পরীক্ষা করবেন। কি দিয়ে পরীক্ষা করবেন? খোদা দেখাবেন। সম্পদ নাই, টাকা নাই, পয়সা নাই, ক্ষুধা চলে আসছে। এই ক্ষুধার যন্ত্রণা যখন হবে, কাকে স্মরণ করতে হবে? বিপদে মুসিবতে রব্বুল আলামিন আপনার পাশে দাঁড়াবে। যদি আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে পরিপূর্ণ ভরসা করেন। কয়েক সময় আগে আমি বলেছিলাম, এক সাহাবীর কাফেলা সেই মরুভূমির মধ্যে আটকা পড়ে গেছিল। এরপরে তারা আল্লাহর উপরে ভরসা করে ফিরে যাওয়ার পর আল্লাহ আসমান থেকে তাদের খাবারের ব্যবস্থা করে দিয়েছে। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামাওয়াত। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ৩ নম্বরে আমি রব্বুল আলামিন তোমাদেরকে পরীক্ষা করব তোমাদের সন্তান এবং সম্পদ কমিয়ে দেওয়ার মাধ্যমে। অনেকের সন্তান হয় 10 বছর পরে একটা ছেলে হয়েছে, দেখা গেছে 2 বছর পর এই সন্তানটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ে নিছে। আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনকে পরীক্ষা করেন, এই মুমিন প্রকৃত মুমিন কিনা, এই সন্তান হারানোর উপরে আমি রব্বুল আলামিনের উপরে ভরসা করে কিনা, আমি রব্বুল আলামিনের জন্য সবর করে কিনা। যদি এরপরেও সবর এই ব্যক্তি করে, আল্লাহ পাক এই সন্তানের চাইতে আরো ভালো এবং নেককার সন্তান এই ব্যক্তিকে দান করবে। আর অনেক সম্পদ আল্লাহ পাক অনেক সম্পদ দেওয়ার মাধ্যমেও মানুষদেরকে পরীক্ষা করে, আবার সম্পদ কমিয়ে দেওয়ার মাধ্যমেও পরীক্ষা করে। আপনি কারণের নাম শুনছেন, কোরআনের ভিতরে আল্লাহ পাক কারণের ঘটনা আনছেন। এই কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে অনেক অনেক সম্পদ দান করেছিলেন। এই সম্পদ দান করার পর হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কারণকে বলল, কারণ
তুমি তোমার মালের যাকাত আল্লাহ পাক রব্বুল আলামিন যে যাকাতের বিধান দিয়েছে তুমি সেটা পালন করো। কারণ তখন বললো আমি এই সম্পদ কষ্ট করে উপার্জন করেছি, সুতরাং আমি 1 টাকাও যাকাত কাউকে দিতে পারবো না। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কারণ এবং তার সমস্ত সম্পদ সহ জমিনকে বলল, জমিন এই কারণ এবং তার সমস্ত সম্পদগুলো মাটির নিচে তোমার পেটের ভিতরে নিয়ে যাও। মুফাসসিরিনে কেরাম লেখেন কিয়ামত পর্যন্ত কারণ এবং তার সম্পদগুলো মাটির নিচে যাইতে থাকবে। তখন কারণের বন্ধু যারা ছিল তারা ছিল গরিব। কারণ যখন বড়লোক হয়ে গেল এই বন্ধুরা মনে মনে আফসোস করলো, হায় কেন কারণ আল্লাহ কত সম্পদ দিয়েছেন, কত আরামে কারণ থাকে, আমাদেরকে আল্লাহ সম্পদ দিল না। কারণ যখন নেমে গেছে মাটির নিচে ওই বন্ধুগুলো তখন মুসা পয়গম্বরের কাছে যে বলে, আমরা এই সম্পদের জন্য আফসোস করতেছিলাম, এখন তো আমরা আল্লাহর কাছে শুকর আদায় করি, আল্লাহ পাক এমন সম্পদ আমাদেরকে দান করে নাই। কারণ যদি আমাদেরকে সম্পদ এই পরিমাণ দিত আমরা অহংকারী হয়ে যেতাম, আর অহংকার করে রব্বুল আলামিনের হুকুম অমান্য করতাম, আর আল্লাহ পাক রব্বুল আলামিন এই কাননের মতো আমাদেরকেও মাটির নিচে দাবিয়ে দিতেন। এই জন্য প্রিয় ভাইরা আমার, আল্লাহ পাক ভয় দিয়ে পরীক্ষা করবেন, খোদা দিয়ে পরীক্ষা করবেন। এরপরে রব্বুল আলামিন বলেন ধন সম্পদ যা আছে এগুলো কমিয়ে দেওয়ার মাধ্যমেও আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা করবেন। এই জন্য আমাদের সকলকে পরীক্ষা আসলে সবর করতে হবে। কি করতে হবে? আপনাদের কষ্ট হইতাছে? কষ্ট হইতাছে? 5 মিনিট বেশি হয়েছে দেখে আপনাদের কষ্ট হইতাছে? 5 মিনিট বেশি হয়েছে, 5 মিনিটে যে কথাগুলো শুনছেন এগুলো দরকারি কথা কিনা? এগুলো শোনার দরকার আছে কিনা? মুমিন, আপনি প্রকৃত মুমিন তখন হইতে পারবেন যখন আপনি কোরআনের কথা শুনবেন। কোরআনের কথা শুনতে আপনার ভালো লাগে না, তাহলে মনে করবেন আপনার দিলের ভিতরে নেফাকি আছে। কি আছে? নেফাকি আছে। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, কোরআনের কথা এগুলো শুনবেন, দিলের ভিতরে আল্লাহ নূর পয়দা করবে। এই নূরের আলোতে আপনি দিল আলোকিত হলে আপনি দুনিয়া আখিরাত আলোকিত হয়ে যাবে। এই জন্য আল্লাহ পাক আমাদেরকে যখন বিপদ দান করবেন আমাদের সবর করতে হবে, আমাদেরকে সবর করতে হবে, নামাজ পড়তে হবে, আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। আল্লাহ পাক আমার সঙ্গী হয়ে আমাকে বিপদ থেকে রক্ষা করে আমাকে সফল কাম করবে। এই জন্য যে আলোচনাগুলো বললাম আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই অনুযায়ী আমল করার জন্য তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন নাই তাবলা জুমা যারা একটা সুন্নাত নামাজ আদায় করে নেন।